স্যার কেমন আছেন? বইমেলা তো এসে গেল, পাণ্ডুলিপিটা চাচ্ছিলাম। তো এখন কি করতে হবে? স্যার কিছু মনে করবেন না, আসলে মেলা শুরু থেকেই আপনার বইয়ের এত চাহিদা থাকে। তাহলে এক কাজ করি, হাবিজাবি যা খুশি তাই একটা লিখে দিয়ে দিই, ওটা হিসেবে দিন। আর বইয়ের মলাটের মধ্যে আমার একটা সুন্দর রঙিন বড় করে একটা ছবি চেপে দিন। হ্যাঁ, পাঠকরা ওগুলো পড়বে, হাবিজাবিগুলো পড়ে ওই মলাটের মধ্যে আমার ছবির উপরে থুতু ফেলবে, হ্যাঁ, গালমন্দ করবে, বাস পয়সা ওসুল বইয়ের। হ্যাঁ, রাইটার্স ব্লক বোঝেন আপনি? বোঝেন? আমি গল্প কোনো খুঁজে পাচ্ছি, কোনো নতুন গল্প খুঁজে পাচ্ছি না, বুঝতে পেরেছেন? এই বয়সে রাইটার্স ব্লক ছুটার না তো সোজা না, বুঝতে পেরেছেন? রাইটার্স ব্লক। কে? এই তোকে আমি কতবার বলছি যে এই ঘরে আসবি না, দরজায় টোকা দিবি না। রুদ্র, তুই ফোন ধরিস না কেন? আম্মা আমি একটু গুছিয়ে বাড়ি আসবো। তোর সিনেমার কাজ শুরু হয়েছে? তো কিসের ব্যস্ততা? এদিকে তোর বাবা বিছানায়, তোর আব্বা ভালো নাই, আমিও ভালো নাই। তুই সবাইরে খারাপ কইরা ঢাকায় বসে আসোস। তোর আর সিনেমা করা লাগবো না, বাড়ি ফিরে আয়। তোর বাবা আর কয়দিন, সারাদিন আমার সাথে ঝগড়া চলে, তোর ফোন করে পাওয়া যায় না। না মা, সিনেমা তো ব্যস্ত আছে আর কি। কি হে? রুদ্র সাহেব, কি ব্যাপার? কি আপনাকে তো আজকাল দেখাই যাচ্ছে না, না সকালে না বিকালে। জি আসো এদিকে এসো, জি আসুন একটু উপরে আসুন। কেয়ারটেকার বললো আপনি নাকি গত 2 মাস ধরে ভাড়া দিচ্ছেন না। ওই যে আঙ্কেল, সিনেমা প্রডিউসার সামনে হবে, চলবে। সিনেমা? সিনেমা? হ্যাঁ, সিনেমাই তো হচ্ছে গত 2 মাস ধরে, শুধু বাড়ি ভাড়াটা দেয়া হচ্ছে না। টুলেট টাঙানোর আগে বাড়ি ভাড়াটা দিয়ে দেবেন। জি জি, সব দিয়ে দেবো। এখন আমি আপনাদের সবাইকে ম্যাজিক দেখাবো, আর ম্যাজিকের বিনিময়ে সবাইকে হাসতে হবে। কারো গোমরা মুখ থাকলে আমি কিন্তু ম্যাজিক দেখাবো না। এই শহরে কোনো গোমরা মুখে লোক থাকবে না। সবাই একটা তালি। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? জাস্ট একটা কয়েন।
দেখেন এটা কি কি এটা কি এটা কি আরে রে রে রে, করতেছেন কি আপনি এখনো তো এদিক থেকে ট্রেন আসবে হ্যাঁ কি বলেন? না বললাম যে এদিক থেকে ট্রেন আসবে আপনি ওয়েট করতেছেন তারপর সুইসাইড করবেন এভাবে সুইসাইড করলে তো আপনাকে কেউ মনে রাখবে না এর থেকে আমার কাছে অনেক ভালো ভালো সুইসাইড করার ওয়ে আছে আপনি আমার সাথে চলেন আমি আপনাকে শেখাচ্ছি কে কে সুইসাইড করবে? এনে কেউ সুইসাইড করবে না। এই আপনি কি গরম নাকি? হ্যাঁ সমস্যা কি আপনার? জান তো নিজে কাজ করেন, বিরক্ত করেন কেন? মাইন্ড রিড করার জন্য গণক হইতে হয় না আপনার কি মনে হয় আপনার কাছে যথেষ্ট কারণ নাই বেঁচে থাকার জন্য কয়েক হাজার কারণ আছে আমার। আমার অনেক কারণ আছে। আপনার মাথায় যে কটা চুল আছে এই চুলের থেকেও বেশি কারণ আছে। আর সব কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? হ্যাঁ এক সেকেন্ড ধরেন এটা লাইফ ইজ বিউটিফুল ডোন্ট ডেয়ার টু ডাই Kids for maximum comfort. লেখককে কন্ট্রাক্টে যাওয়া মানে কি আপনি বুঝতে পারেন তো? এটা শৃঙ্খলিত হয়ে যাওয়া। আমি তো বাধা ধরা কোনো শৃঙ্খলার মধ্যে থাকতে চাই না। হ্যাঁ না 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 আমি যখন পারবো তখন দেব না। আমি তো বললাম কন্ট্রাক্ট ফন্ট্রাক্ট আমি এগুলো মানি না, এগুলো ধার ধারি না, ঠিক আছে? হ্যাঁ পারলে হবে, না পারলে হবে না। হ্যাঁ ঠিক আছে। খুব জরুরি কোনো কিছু বলবো নাকি? আচ্ছা আঙ্কেল, আঙ্কেল ধরুন আপনার লেখা একটি দৃশ্য যেটা আপনার বাস্তব জীবনে ঘটতে শুরু করেছে, তখন আপনার কেমন লাগবে? কেমন লাগবে ভাবিনি, কারণ যে জিনিস কখনো ঘটেনি সেটা নিয়ে ভাবনার কিছু নাই তো, ভাবিনি কখনো। আঙ্কেল আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে, মানে আমার নিজের সিনেমার যে দৃশ্য, প্রথম দৃশ্য, সেটা না আজকে আমার জীবনে ঘটেছে। মানে হয় কি, নায়ক ও অনেক হতাশায় থাকে, ফার্স্ট্রেটেড থাকে, সো ও ডিসাইড করে যে ও সুইসাইড করবে। রেল লাইনে যায়, ঠিক ওই সময় একটা সুন্দরী নারী আসে, খুব আশার বাণী শোনায় এবং তাকে আসলে সুইসাইড থেকে বাঁচিয়ে নিয়ে আসে। আগে পুরো সেম ঘটনাটা আমার জীবনে ঘটেছে। ও হ্যাঁ, 2-4 দিন না খেয়ে থাকলে
মানুষের এরকম হ্যালুসিনেশন হতে পারে, তোমার ক্ষেত্রে তো হতেই পারে, ব্যাপার না এটা কোনো। তুমি একটা অনবরত ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছো, তোমার তো মানে বাড়ি ভাড়া পর্যন্ত দিতে পারো না, কেয়ারটেকার তোমার নামে কমপ্লেন করে, সেরকম জায়গায় তুমি এর চেয়ে অনেক বড় বড় হ্যালুসিনেশনে পড়তে পারো। ঠিক আছে, খামাখা সময় নষ্ট করলাম, যাও। সিরিয়াসলি বল। যাও যাও যাও। রুদ্র, তুমি মানে যা বলতে চাইতেছিলা সেটার বিষয়টা হচ্ছে যে মানে সিনেমায় যেমন এক্সট্রিম ফ্যান্টাসি থাকে, মানুষের জীবনেও সেই এক্সট্রিম ফ্যান্টাসি থাকে। হ্যাঁ, হতে পারে। ভালো জিনিস খেয়াল করছো তো। ভালো, খুব ভালো। তুমি ধরো কফিটা আমি এখনো চুমুক দিইনি, গরম আছে, তুমি চাইলে একটা চুমুক দিতে পারো। আর তুমি কি এই জিনিসটা আমাকে প্রমাণ করতে পারবা? আমি কেন প্রমাণ করতে যাব? আপনি তো আমার কথা পাত্তাই দিতেছেন না। শোনো, তুমি যদি যদি পারো তাহলে তোমার জন্য একটা বড় ধরনের সারপ্রাইজ থাকবে। সারপ্রাইজ? সারপ্রাইজ দিয়ে আমি কি করব? তুমি তো এমনি এমনি করবা না, সেটা হলো যে তুমি যদি সত্যি সত্যি এটা প্রমাণ করতে পারো যে জীবন থেকে যেমন সিনেমা হয়, সিনেমা থেকেও জীবন হয় বা একই রকম, তাহলে ওই সিনেমাটা বানাতে তোমার যে কয় মাস, যে কয় বছরই লাগুক, ওই কয় বছরে এই বাড়ির ভাড়া তোমাকে দিতে হবে না। হ্যাঁ, আর একটা সিনেমা বানাতে যে পরিমাণ টাকা লাগে সেটাতে আর ক্ষমতা আমার আছে, আমি তোমাকে টাকাটা দেবো। কেন? আরে আমি তো এমনি এমনি দেবো না। হ্যাঁ, এই বিষয়টা যদি সত্যি সত্যি প্রমাণিত হয় তাহলে তো একটা বিরাট ব্যাপার হয়ে যাবে। আমি তো নতুন একটা গল্প পাচ্ছি, আমি একটা প্লট পাচ্ছি, আমি তো গল্প খুঁজছি। হ্যাঁ, আর আর তোমার কি হচ্ছে যে তুমি বাড়ি ভাড়া লাগছে না এতদিনের, আর তুমি একটা সিনেমা বানাতে পারছো। হ্যাঁ, এটা যা তোমার স্বপ্ন। জি 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 ভাই, জি ভাই, আমি রাজি ভাই। আচ্ছা, ধরো মানে পরের দৃশ্যটা কি এমন হতে পারে রুদ্র যে সে আশ্চর্য সুন্দরী মেয়ে আর ছেলেটার সামনাসামনি দাঁড়িয়ে আছে, নায়ককে বাঁচিয়েছে বলে ওই মেয়েটাকে সে হাত ধরে ধন্যবাদ জানালো। হ্যাঁ, মানে নিজেদের মধ্যে মিলে যাচ্ছে। একটা আন্তরিকতা, একটা ঘটনার সূত্রপাত, দুজনের সম্পর্কের এরকম কিছু। জি জি ভাই, ভাই পুরোপুরি মিলে যাচ্ছে। তুমি যে ঘটনাটা বললে সেটা যদি সত্যি সত্যি এরকম হয়ে থাকে তাহলে আপাতত গল্পের নায়ক হিসেবে তুমি থাকতে পারো। জি ভাই, আমি চাই। আর শোনো শোনো শোনো, তাহলে কিন্তু তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করলে। জি ভাই, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। হ্যাঁ, টাকা দিচ্ছি আমি ছবির। জি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই পাইপটা খালি আছে, সবাই দেখেন, দেখতে পাচ্ছেন? আর এটা হচ্ছে গোলাপি রঙের। এই পাইপটার মধ্যে এখন আমি এটা ঢোকাবো, আর এরপর এর থেকে একটা গোলাপি রঙের ফুল বেরোবে। আপনারা দেখতে চান? দেখুন কি রং, হাততালি কই? তুমি
আমার লাইফ সেভার, তোমাকেই তো আমি খুঁজতেছিলাম। তো সুইসাইড করা ছাড়া আপনি আর কি কি করেন? স্বপ্ন দেখি। স্বপ্ন, ইন্টারেস্টিং। কিরকম স্বপ্ন? আমি একটা সিনেমা বানাবো, অনেক বড় হবে। গুড। আমি অবশ্য শুনেছি যে ক্রিয়েটিভ মানুষরাই বেশিরভাগ সুইসাইড অ্যাটেম্প নেয়, কারণ তাদের নাকি কোনো কিছুই ভালো লাগে না। আপনার বেলায় কি তাই নাকি? সবার মতো আমার গল্পটা না। যদি আপনি চান আপনি কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। থাক, না বলি। গল্পটা তেমন একটা সুন্দর না, তাছাড়া সুন্দর একটা মুহূর্তকে আমি নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, আপনার স্টোরিটা কি? আমি তো আপনার মতো এরকম আরেকজনকে কখনো কোনোদিন দেখিনি। একটা মেয়ে একা একা রাস্তায় ম্যাজিক দেখায়, কেমন অদ্ভুত না? আমার অবশ্য অদ্ভুত কাজ করতেই ভালো লাগে। আমি সব জায়গায় ম্যাজিক দেখাতে চাই, সারা দুনিয়া জুড়ে ম্যাজিক দেখাতে চাই। আমার বাবা আমাকে খুব ইন্সপায়ার করে। সবার মুখে আমি হাসি দেখতে চাই। দ্যাটস ইট। ছোট মানুষের ছোট উইশ। রুদ্র এখন ছুটবে গল্পের পেছনে। রুদ্র আর ওই অজ্ঞাত সুন্দরী বালিকাটি হয়ে উঠবে আমার উপন্যাসের চরিত্র। বাহ, মানুষের চেয়ে এই বিচিত্র সিনেমা কি আর কখনো হয় নাকি? অসাধারণ, ম্যাজিক্যাল। ফয়সাল সাহেব, শোনেন শোনেন শোনেন, আপনি ঘোষণা করে দেন আগামী বইবেলায় আমার উপন্যাস আসছে। উপন্যাসের নামও ঠিক করা হয়ে গেছে, নামটা হচ্ছে সিনেমা সিনেমা খেলা। Kids for maximum comfort. কয়েনের ম্যাজিক আমার সবচেয়ে ফেভারিট। চায়ের চিনি কম দিতে বলছিলাম, এত চিনি কেউ দেয় নাকি? আই হেট সুগার। আমার চাতে তো চিনি ঠিকই আছে। আচ্ছা মামা, আরেকটা চা দিন তো, চিনি একটু কম দিন। আপনি ঠিক আছেন তো না? Read my mind. Okay, then freeze.
I can't read your mind. falling in love with you. তুমি আমাকে আমার ঘোরের ভেতর থেকে বাইরে নিয়ে এসেছো। আমি মনে করি এটা এক ধরনের প্রেম। ইটস নট কোইন্সিডেন্ট। আসো। রুদ্রবাবু, তোমাকে তো খুব টেন্সড মনে হচ্ছে। না মানে আমি বলছিলাম কি, বললাম না একদম টেন্সড। না এটা একটু বেশি বেশি হয়ে যায়, পরে কি হয় না হয়। বাবু, তুমি হচ্ছ এই ছবির ডিরেক্টর, আপাতত তুমি এই ছবির নায়ক। যে ঘটনা প্রবাহগুলো এখানে সাজানো হচ্ছে, বাস্তবে সেই কাজগুলো করে তুমি চরিত্রটাকে জীবন্ত রাখছো। যতদিন স্ক্রিপ্ট না শেষ হবে, এই বিষয়টাকে বলতে পারো তুমি আমার এক ধরনের এক্সপেরিমেন্ট। না, এক্সপেরিমেন্টটা এটা হচ্ছে ধরো একটা খেলা, খেলা, গল্প খেলা, গল্প খেলা। না ইয়ার কি নাকি, এতে মার খাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাছাড়া আপনি বুঝতে পারছেন এর পরের দৃশ্যটা কি হবে? শোনো বাবু মশাই, আমি কিন্তু তোমাকে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা চিত্র ডিটেইলে বলছি তো। এখন যে সিনটা, সেটাতে দেখা যাচ্ছে যে ছেলেটা মেয়েটাকে প্রেমের কথা বলছে। এখন মেয়েটা আপ্লুত হয়ে তার যে অভিব্যক্তি, তার যে ভালোবাসা, সেটা প্রকাশ করতে আসছে নায়কের কাছে, বলতে যাচ্ছে যে সেও তাকে ভালোবাসে। মানে তুমি আগে যে দৃশ্যটা করলে, এটা হচ্ছে তার পরের দৃশ্য। এবং সেখানে তুমি গভীর রাতে অন্ধকারের মধ্যে মেয়েটাকে পায়েল পরিয়ে দিতে যাচ্ছ। এটা মোটেই আর কি ভাবে না। দেখুন আঙ্কেল, আমরা যেটা পড়েছি ওটা সিনেমার গল্প। তাছাড়া আপনাকে বাস্তব অবাস্তবের যথেষ্ট প্রমাণ দেওয়া হয়েছে। আমি কোনো অ্যাক্টর না, আর আপনি কিন্তু ডিরেক্টর না, সো ইটস ওভার। না, কিসের ওভার? তুমি তো আমাকে প্রডিউসার ভাবতে পারো। হ্যাঁ, অথেন্টিক্যালি আপনি প্রডিউসার। এখন তোমার স্ক্রিপ্টে একটা দুর্বলতা হচ্ছে, এখানে প্রেমের কোনো সংগ্রাম, স্ট্রাগল, এটা তোমার গল্পটাতে অনুপস্থিত। এইটাকে তুমি ধরতে পারো যে প্রেমের জন্য যুদ্ধ। কিন্তু না, এটা করার কি আর একটু ভাবা উচিত। তুমি কিন্তু চ্যালেঞ্জে হেরে যাচ্ছ বাবু, রুদ্র বাবু। আরেকটা কথা,
সমস্ত ঘটনাগুলো আমি কিন্তু তোমাকে বলেছি। হ্যাঁ, এখন এই সব ঘটনাগুলো যা লেখা হয়েছে তা বাস্তবে যখন ঘটবে, স্ক্রিপ্টটা যখন শেষ হবে, তারপরেই কি হবে, তোমার ফিল্ম শুরু হয়ে যাবে। হুম? 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 আহ! একটা ক্লাইম্যাক্স সিন। একেই বোধহয় বলে ভৌতিক নির্জনতা। আজ রুদ্র ছিনতাই করবে। এবং প্রেমিকা তাকে চিনে ফেললে প্রেমিকার চোখে মুখে একটা অবসাদ, বিস্ময়। Kids for maximum comfort.
দাদা বলো। রুদ্র, তুমি ফিল্ম মেকার? হ্যাঁ, ফিল্ম মেকার। তুমি কোনো ফিল্ম মেকার না, তুমি একজন ছিনতাইকারী। আজকে আমি নিজের চোখে তোমাকে একজনের মাথায় পিস্তল থেকে ছিনতাই করতে দেখেছি। তুমি একজন ছিনতাইকারী, তুমি একজন চিটার, তুমি একজন বাটপার। আমার নিজের উপর এখন নিজের ঘেন্না হচ্ছে যে আমি একজন ছিনতাইকারীকে শেষ পর্যন্ত ভালোবেসেছি। আমি তোমার মানসিক কষ্ট দূর করার চেষ্টা করছিলাম, আর তুমি কিনা তোমার এই চরিত্র দেখালে। তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। You fraud! I must see you. আর যদি কখনো তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো, আমি তোমাকে পুলিশে দেব। চিটার কোথাকার। আর কিচ্ছু করতে পারবো না। সেই ছোটবেলা থেকে থিয়েটার করে সব মনে আছে। তারপর বাড়ির সামনে যাবো, নার্ভাস হয়ে যাবো না, ব্যাকআউট হয়ে যাবো না কিন্তু। কিচ্ছু বলতে পারবো বললাম না, একদম পাঠিয়ে আমার চোখের দিকে তাকাতে পারি। লুনা, হ্যাঁ লুনা, তুমি এখানে কি করছো? স্বাভাবিক তো না? কোন সাহসে তুমি আমার বাড়ি পর্যন্ত এসেছো? কেন আমি আসবো না? তুমি অপমানিত হবার আগে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি কি করেছি? আমি এরকম বাজে মানুষের সাথে বন্ধুত্ব রাখতে চাই না। আমরা দুজন বন্ধু, দেখেছো? এটাই কিছু প্রাপ্তি আমাদের। আমরা অভিনয় করেছি কিন্তু সেটা বিশ্বাস করছি। আমাদের অভিনয় তো কত লাইভ ছিল। অভিনয়? হ্যাঁ, দেখবা এই যে দেখ। তাই বলে আমার বাসার নিচে এসে? দেখো, আমার কাছে ফিল্ম মেকার তোমার সঙ্গে ঘুরবো বসে তো ভালো লাগছে না। আমার বাড়ি চারিদিকে তো নাটক হচ্ছে, চারিদিকে নাটক, সাহিত্য চর্চা। অবশ্যই তুমি খুশি হচ্ছে। ভাই সিরিয়াসলি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সিরিয়াস। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে বিশ্বাস করা যায়। আর কি চা খাওয়াবা? আরেকটা মামা ও আরো চাই? রিহার্সাল সবসময় গেছি। সিনেমা বানানোর জন্য টাকা দরকার তো তোমার, আমি টাকা দিয়ে দিচ্ছি। আমি স্ক্রিপ্ট শেষ না করে অন্য কোনো কাজ করব না। রুদ্র, যে কারণে তোমার এই সিনেমা খেলা শুরু করতে বলেছিলাম সেটা হয়ে গেছে। এই খেলা এখানেই শেষ। আমি তোমার প্রাপ্যটা দিয়ে দিচ্ছি। এই সিনেমার ডিরেক্টর আমি। আপনি এই সিনেমা বন্ধ করার কোনো অধিকার রাখেন না। এটা আমার উপন্যাসের প্লট। এটা আমার স্ক্রিপ্ট। দিস ইজ মাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমি আগামীকাল লুনাদের বাসায় যাব, লুনাকে বিয়ে করব। স্ক্রিপ্টের শেষ দৃশ্য ছাড়া স্ক্রিপ্ট শেষ হয় না। তুমি লুনাকে বিয়ে করবে? একজন ডিরেক্টর সবসময় স্ক্রিপ্ট ফলো করে, আমিও তাই করছি। জীবন সিনেমা নয় রুদ্র, জীবনে একটা জায়গায় গিয়ে থামতে হয়। আমার কাছে সিনেমাটাই জীবন। Please stop this nonsense game! বিয়ে করতে আসছিস, দেখ চিরকুটটা দেখ।
রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখায় দেখা তুই ভাবছিস যে থাপ্তা সুমেলের মেয়া এটা কি অভিজাত সুমেলের মেয়া তুই জানোস? খালি আমার বোনটার আমি দাফন করে রাখি, তারপরে তোটা ধরে আমি একদম খাই ফেলাম, জামা ধরে যা খাই ফেলাম, জামায়া এমনি খাই ফেলাম। সোর কথা খাস। রুদ্র, তোমার সিনেমা খেলায় আমি আর থাকতে পারলাম না। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সবই ছিল তোমার খেলা। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, কোনো সিনেমা খেলা না। এই দেখো তোমার জন্য আগে নিয়ে এসে আমি বিয়ে করবো না। এখানে বসে থাক, পুলিশ ডাকা দিচ্ছে, পুলিশ আসছে, যা। শোনো, আমি একজন মাইন্ড রিডার। আমি তোমার সবই জানি, আর জেনে শুনে আমি তোমার স্ক্রিপ্টে কাজ করেছি, অভিনয় করেছি। আমি তো ভেবেছি তুমি মরে গেছো, আমার কষ্ট পেয়েছি। শোন, তোমার স্ক্রিপ্টের লাস্ট সিনটা খুবই মন্দ ছিল, খুবই। তাই আমি সেটা চেঞ্জ করেছি। বিশ্বাস হচ্ছে না? ছুঁয়ে দেখতে চাও একবার? কতবার ছুঁয়ে দেখতে হবে?